আজকের এই কাচকি মাছের চচ্চড়ি যেমন সহজ আর খেতেও কিন্তু তেমনই দুর্দান্ত। গরম ভাতের সাথে খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে। নমস্কার বন্ধুরা, শুক্লার পাঁচমিশালিতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। এই কাচকি মাছ কিন্তু ভীষণ সুস্বাদু একটা মাছ। আজ আমি খুব সহজেই কাচকি মাছের চচ্চড়ি আপনাদের কাছে শেয়ার করব। যে সকল নতুন পুরনো বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। এখানে আমি 250 গ্রাম কাচকি মাছ নিয়েছি। মাছগুলো কিন্তু একদমই ফ্রেশ, আর মাছগুলো কিন্তু খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। দেখুন মাছগুলো কতটুকু ছোট ছোট। তো এই মাছগুলো কিন্তু এরকমই ছোট হয়, কাটার কোনো প্রয়োজন নেই। খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে বড় কোনো পাত্রের মধ্যে রেখে দিয়ে কিন্তু মাছগুলো ধুতে হবে। এবার মাছের গায়ে আমি একটুখানি নুন হলুদ মাখিয়ে নেব। সেই জন্য প্রথমে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ। ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। বন্ধুরা, আজকে রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন খুব ভালো করে মাছের গায়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে এবার আমি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই বেশি ভালো হবে। তেল ভালো করে গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম এখানে 1/4 টিস্পুন মতো কালো জিরে ফোড়ন। রান্নায় কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। আর এবার আমি দিয়ে দিলাম এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এই রান্নায় তেলের ব্যবহার আর পেঁয়াজের ব্যবহারটা কিন্তু একটু বেশি করতে হবে। পেঁয়াজ দিয়ে 2 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 7 থেকে 8 কোয়া রসুন কুচি, আর দিয়ে দেব এখানে 6টা মতো চেরা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের মতো করে দেবেন। আর এই চচ্চড়িতে যদি একটু ঝালের পরিমাণটা বেশি হয় খেতে কিন্তু বেশ ভালো লাগে। রসুন কুচি আর লঙ্কা কুচি দিয়ে আবারও আমি 1 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেবো এখানে আমি আগে থেকে কেটে রাখা টমেটো। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছিলাম। টমেটো দিয়ে প্রথমে আমি 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর হলুদ। এই রান্নায় কিন্তু খুব বেশি মশলার কোনো প্রয়োজন নেই। মশলা ছাড়াই কিন্তু এই রান্নার স্বাদ ভীষণ ভালো হয়। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদ। আর সুন্দর একটা কালারের জন্য এবার দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাগুলো দিয়ে আবারও আমি 1 থেকে 2 মিনিট মতো ভালো মতো কষিয়ে নেব। বিশ্বাস করুন বন্ধুরা, এই রেসিপি থাকলে গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না। পুরো ভাত কিন্তু এই কাচকি মাছের চচ্চড়ি দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এই মাছের স্বাদ কিন্তু সত্যি ভীষণ ভালো হয়। এবার আমি দিয়ে দেব আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা কাচকি মাছ। এখানে আমি মাছ কিন্তু আগে থেকে ভাজা করে রাখিনি। আপনারা চাইলে মাছ কিন্তু আগে থেকে ভাজা করে রাখতে পারেন। কাঁচা মাছ দিয়ে কিন্তু এই চচ্চড়িটা করছি, আর এতে কিন্তু কোনো রকম গন্ধ বা কিচ্ছু আসবে না। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে টমেটো পেঁয়াজের সাথে মাছগুলো কিন্তু আমি ভাজা করে নেব। প্রায় 10 মিনিট পর দেখুন মাছগুলো কিন্তু পেঁয়াজ টমেটোর সাথে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে। আর সবার শেষে এবার দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে কিন্তু সুন্দর একটা গন্ধ আসবে। ধনেপাতা কুচি দিয়ে আবারও আমি কয়েক সেকেন্ড একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। কাচকি মাছের চচ্চড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে দেব। গরম গরম ভাতের সাথে এই রেসিপি থাকলে দুর্দান্ত খেতে লাগবে। তাহলে বন্ধুরা, আজকের এই কাচকি মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। আপনাদের একটা লাইক আর কমেন্ট এই রেসিপিটা কিন্তু আরও বন্ধুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তাহলে তারাও কিন্তু আমার রেসিপিটা দেখার সুযোগ পাবে। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।